আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাই, ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোটটা দিলাম। পরিবেশ কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সুন্দর পরিবেশের সকালবেলা। এখন কেবলমাত্র ভোট শুরু। তোমার হচ্ছে দুইটা উপজেলাতে ভর্তি হচ্ছে, তুমি যদি জেলার থাকে বলবো ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাই, ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোটটা দিলাম। পরিবেশ কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সুন্দর পরিবেশের সকালবেলা। এখন কেবলমাত্র ভোট শুরু হচ্ছে। প্রথম ভোটটাই দিলাম আমি আমার এইচএসএস পূর্ব থেকে, যে কেন্দ্র, এখান থেকে দিলাম। আমার ভোটটা দিয়ে জাস্ট কেবল বেরিয়ে আসলাম। সকালবেলা ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? দেখছি তো বেশ কয়েকটা, ওখানে বেশ কিছু লোকজন এসছে। সকালবেলা কিছুক্ষণ আগে তো বৃষ্টি ছিল, আজকে আবহাওয়া ঠান্ডা আছে, পরিবেশও ভালো আছে। আমার মনে হয় যে ভোটার উপস্থিতি ভালোই হবে। ধন্যবাদ। তাছাড়া ভোট বর্জন করে তো আর গণতন্ত্র থাকবে না, গণতন্ত্র প্রতিষ্ঠাও হবে না। জি জি। এদেশের স্বাধীনতাও কিন্তু বঙ্গবন্ধু চ্যালেঞ্জ করে ভোটকে গ্রহণ করেছিলেন। অনেকেই সেদিন ভোটের বাক্সে লাথি মারার কথা বলেছিলেন, ভোট তারা বর্জন করেছিল, কিন্তু নয়, ভোট বর্জন না করে ভোট গ্রহণ করার কারণেই এই দেশের স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করতে পেরেছিল বলে আমি মনে করি। সুতরাং ভোটকে গ্রহণ করতে হবে, সবাইকে ভোট দিতে হবে এবং ভোটের মধ্য দিয়েই এই গণতন্ত্রের চর্চা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমি অ্যাজ একটি দলের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সুতরাং আমার বিশ্বাস যে এই ভোট দিতে দিতেই আমাদের যে সমস্ত প্রশ্ন আছে, সে সমস্ত অনেকের যে প্রশ্ন, সে প্রশ্ন দূর হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে স্যার, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক প্রিজাইডিং অফিসারের বক্তব্যটা নিয়ে আসেন।